মাদ্রাসায় দান করা 9.5 বিঘা জমি অভিযান চালিয়ে উদ্ধার হলদিবাড়ি বালাডাঙ্গার একরামিয়া এরশাদে মহাবুবিয়া মাদ্রাসা কমিটি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। আজ সকালে 9.5 বিঘা জমি অধিগ্রহণ নিয়ে ঝামেলায় জড়ান বালাডাঙ্গার একরামিয়া এরশাদে মহাবুবিয়া মাদ্রাসা কমিটির সদস্য ও লিজে পাওয়া জমির বর্গাদার। দ্বিপাক্ষিক বক্তব্যের উপরে ভিত্তি করে জানা গিয়েছে, আজ থেকে বহু বছর আগে কোনো এক বিধবা মহিলা মাদ্রাসাকে প্রায় 11 বিঘা 10 কাঠা জমি দান করেন। সেই জমি বার্ষিক 900 টাকা বিঘা হিসেবে চাষের জন্য কয়েকজন কৃষককে লিজে দেওয়া হয়, কিন্তু অতঃপর সেই টাকা কিছুদিন দেওয়া হলেও মাদ্রাসা কমিটির অভিযোগ, যিনি এই জমি চাষ করছেন তিনি প্রায় 25-30 বছর ধরে সেই টাকা দিচ্ছেন না। তাই মাদ্রাসা কমিটির তরফে সেই জমি অধিগ্রহণের জন্য আজকে তারা উপস্থিত হয়েছেন এবং তারা জানান, এই জমি অধিগ্রহণ করে তারা স্থানীয় কৃষকদের চাষের জন্য দেবেন এবং তার থেকে জমি বাবদ বার্ষিক যে টাকা ধার্য হবে সেই আয় থেকে মাদ্রাসার এবং সর্বোপরি সমাজের উন্নয়ন হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে আজকে মাদ্রাসার জমি পজিশন করতেছি। আজকে মাদ্রাসার জমি আজকে হলো যারা দান করছে তরিকন বেওয়া, উনি তো ওফাত, তো আমাদের এই মাদ্রাসা উন্নয়নে বাচ্চা লেখাপড়া বা বাচ্চার খাওয়ার উনি দান করছিল 11 বিঘা 10 কাঠা জায়গা। তো আমরা এর আগে একটা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিঘাতে 900 টাকা করে বার্ষিক চাঁদা দিবে আর কি, বিঘা হিসাব। তো ওরা আজকে 30 বছর 25 বছর থেকে এরা দেয় না। এর যার জন্য আজকে আমরা তো এই সমাজে 550 ঘর, এই সমাজে এই 550 ঘর উদ্যোগ নিয়েছে যে আমাদের মাদ্রাসা জমি যেহেতু ওরা কিছু দিবে না, আমরা এটা পজিশন করব। পজিশন করার পরে পরবর্তীতে 10 সিদ্ধান্ত নিবে কাকে দিবে, বর্ষারিক একটা চাঁদা হিসাবে জমিটা দেওয়া হবে, লিস্টে দেওয়া হবে। বছর একে দিবে একবার, তারপর বছর কেউ যদি আগে এসে তাকে দিব। এইভাবে করে আমরা উন্নয়ন করব এই সমাজে। যদিও বর্তমানে যিনি এই জমি চাষ করছেন, অর্থাৎ যার নামে বর্গা রয়েছে, তাদের মধ্যে থেকে একজন জানান, দীর্ঘদিন যাবত আমার বাবা এই জমিগুলো চাষ করতো, বিঘা 4 জমি। তারপরে বাবার অবর্তমানে আমি চাষ করতাম, আমার দাদা চাষ করতো, ভাইয়েরা আমরা সবাই মিলে বাবার অনুপস্থিতি, জেঠার অনুপস্থিতি আমরা চাষবাস করতাম। তো জমিটা অ্যাকচুয়ালি ছিল একজন বিধবা মহিলার। বিধবা মহিলার সময়কালীন থেকে বাবারা জমি চাষ করতেন। এবার বিধবা মহিলা যখন অন্তিম বয়সে এসেছিলেন, তখন উনি এই সম্পত্তিটা মাদ্রাসাকে দান করেন। মাদ্রাসাকে যখন উনি দান করেন, তখন প্রজাসুদ্ধায় উনি মাদ্রাসাকে জমিটা দান করেন। তো তারপরে থেকে বাবারা এবং আমিও কিছুকাল মাদ্রাসাকে ভাগ চাষ দিয়ে আসতাম। তো মধ্যকালীন সময়ে একটা চুক্তি হয়েছিল যে যেহেতু জমিতে তেমন ফসল আদি উৎপন্ন হয় না, সে কারণে একটা বাৎসরিক ঠিক করা হয়েছিল 1000 টাকা। 1000 টাকা করে প্রতি বছরে দিতে হবে তোমরা, পার বিঘা 1000 টাকা। তো প্রতি বছরে তোমরা যা চাষ করবা। তো সেই মোতাবেক আমরা দিতেছিলাম। কিন্তু বিশেষত আমি আমার কথাটা বলছি যে বাবার অবর্তমানে আমি সমস্ত দেনা পরিশোধ করে দিয়ে জমিটাতে চাষ করছিলাম। তখন তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু এদিক ওদিক বিভিন্ন মাধ্যমে সোর্স মারফতে শুনতে পাচ্ছি যে এই জমিটা আমরা জোরজবরদস্তি দখল চাষ করছি, জমি মাদ্রাসার, মাদ্রাসা কমিটির জমি, মাদ্রাসা কমিটি ইচ্ছা মতো সেই জমিকে হস্তান্তর করতে পারে, আমাদেরকে নিয়ে নিতে পারে এবং বর্গা উচ্ছেদ করবে, বর্গা ওরা রাখতে দেবে না। মাদ্রাসা কমিটি জোরপূর্বক এই কথাটা বলতেছিল। যখন এই কথা বলতেছিল, তখন আমি একদিনকে গিয়ে বললাম যে এই ব্যাপার আপনারা এই ঘটনাটা সম্পর্কে কি বলছেন? বলছে যে না, আমরা তেমন কিছু এই বিষয়ে জানি না, তুমি তোমার ভাগটা দিয়ে দাও। তো ভাগ দিচ্ছিলাম। তারপরে একদিন বিএলআর সাহেবের কাছে গিয়েছিলাম, বিএলআর সাহেবের সঙ্গে কথা হয়েছিল। বিএলআর সাহেব বলেছিল যে আপনি ভাগ যে দেন তার প্রমাণ কি? তাই বললাম, স্যার আমরা তো কোনো প্রমাণ রাখি না, ওনারাও আমাদেরকে কোনো প্রমাণ দেয় না। বলছে না, তাহলে আপনি ভাগ দিলে প্রমাণ নেবেন, এটা আইনি অধিকার। তারপরে আমি আইনগত দিক থেকে যেটুকু খুঁটিনাটি দেখলাম, দেখে টাকার পরে এইটাই বুঝলাম যে আমরা যে ভাগ দিই সে ভাগটার জন্য আমাদের প্রমাণ দরকার। প্রমাণ স্বরূপ আমাদের কিছু দেওয়ার জন্য তারপরে আমি আবার মাদ্রাসা কমিটির কাছে বা মসজিদ কমিটির কাছে এসে বললাম যে আমাকে এরপরের থেকে যে ভাগ দেবো আপনারা যেটা নির্ধারিত করেছেন সেটাই দেবো, কিন্তু আমাকে রিসিভ লাগবে। তারপরে ওনারা বললেন যে না, আমরা কোনো ধরনের রিসিভ দিতে পারবো না। তারপর ওনারা যখন বললেন যে কোনো ধরনের রিসিভ দিতে পারবে না, তখন আমি আবার বিএলআর সাহেবকে বললাম যে স্যার এই ব্যাপার, তাহলে এখন বলুন কি করা যাবে। ভাগ যেহেতু ওনারা যেহেতু রিসিভ দেবেন না,
তাহলে আইন মাফিক তো বিএলআরও সাহেবকে রিসিভ দিতে হবে এবং আমি ভাগটা বিএলআরও সাহেবকে দেবো। বিএলআরও সাহেব বললেন যে মৌখিকভাবে আমাকে বললেন যে আপনাদেরকে এটা করতে হবে না, আমাদের এই লোকাল এলাকায় এরূপ এখনও নাই, আপনি আপাতত তাহলে বন্ধই রাখুন, আর যখন এই বিষয়টা আসবে তখন আপনি আপনার পদেও টাকা প্রদান করবেন। তো সেই অনুসারে আমি এসে এনাদেরকে বললাম যে দেখুন, আমি রিসিভ ছাড়া কিন্তু আর আপনাদেরকে কোনো ধরনের ভাগের টাকা পয়সা দিচ্ছি না, আপনারা আমাকে রিসিভ দেবেন, আমি আপনাদেরকে ভাগ এর টাকা যা হয় যেটাই নির্ধারিত হয় সেটাই প্রদান করব। এই অবস্থায় মোটামুটি কিছুদিন ছিল, এটা লকডাউনের আগের ঘটনা। এবার লকডাউন চলে গেল, হঠাৎ করে আজকে দেখছি যে আমার জমির উপরে এসে জমি চাষবাস করছে কে বা কাহারা, প্রচুর লোকজন তারা সমাজবদ্ধ ভাবে একটা ধর্মীয় স্লোগান শাউটিং করে এসে জমিতে চাষবাস করছে এবং আমি বাধা দিতে গেলে আমাকে কিছু লোকজন অ্যাসেল করে এবং আমার উপর দিয়ে পাওয়ার টিলার চড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। তারপরে কিছু লোকজনের বাধা বিঘ্নতায় এই মুহূর্তে বেঁচে যায়। তারপরে আমি আইসি সাহেবকে ইনফর্ম করি, আইসি সাহেব প্রশাসনের স্টেপে অনুসারে এখন মোটামুটি পরিস্থিতি ঠিক আছে, কিন্তু ওনারা জমি চাষবাস করছেন। ওনাদের মূল বক্তব্য হলো জমি আমাদের, বর্গা আইন টর্গা আইন আমরা ওগুলো কোনো কিছু মানি না, আমরা কোনো ধরনের আইন মাফিক মানব না, জমি আমাদেরকে ফেরত দিতে হবে এবং আমরা যাকে খুশি তাকে জমি প্রদান করব। আপনারা বলছেন যে যার হাতে জমিতে ছিল ওনারা বাৎসরিক কিছু দিতেন না? এবার উনি আবার বলছেন যে না ওনারা দিতেন না, ওরা দেয়নি, ওরা দেয়নি, ওরা আজকে এখন চাপে পড়ছে বলতেই পারে, কিন্তু আমরা 500 ঘর, ওরা তো 3 থেকে 4 জন বা 6 জন, ওরা আমরা হলো 500 ঘর, 500 লোক, 500 ঘরে কত লোক হইতে পারে, কমসে কম এখানে 4 থেকে 5,000 লোক আমরা এই সময়তে বাস করি। আচ্ছা, ওনাদের যে কথা, ওনারা বলছেন যে আমরা 20-25 বছর থেকে টাকা দিয়ে আসি বা একটা যে রফা হয়েছিল সেটা দিয়ে আসি, বিগত লাস্ট বছরে ওনারা নাকি আপনাদের কাছ থেকে কোনো রসিদ চেয়েছিল। শুনেন, আমরা তো উন্নয়নের জন্য ওদেরকে দিয়েছি, আবাদ করার জন্য, বাসারিক একটা চাঁদার জন্য। আচ্ছা, ওরা দেয় না, যার জন্য আজকে 10 এখানে এগ্রি হয়েছে এই জমিতে নামার জন্য, পজিশন করার জন্য। সেক্ষেত্রে তো বিতর্কের কিছু নেই। বিতর্কে আমরা কিন্তু বিতর্কে যাবো না, আমাদের আজকে পজিশন আর জমি করব, এই জন্য সারা বালাডাঙ্গির লোক আসছে জমি পজিশন করতেছি, পজিশন করি আমরা রাখবো। তারপরে 10 সিদ্ধান্ত নিবে সে জমি কে কাকে দিবে বা কি করবে না, নিজেরাই আবাদ করবে। হ্যাঁ, সে 10 সিদ্ধান্ত নিবে আর কি। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।